ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক মানসিকতায় গড়ে তুলতে রাজ্য শিক্ষা দপ্তর হাতে নিয়েছে একাধিক কর্মসূচি। জেলায় জেলায় শুরু হয়েছে বালবৈজ্ঞানিক প্রদর্শনী ও বিজ্ঞান কর্মশালা। বৃহস্পতিবার ধলাই জেলা ভিত্তিক এই বালবিজ্ঞান প্রদর্শনীতে এবং বিজ্ঞান কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর 43টি মডেল প্রদর্শিত হয়েছে এবং সেখান থেকে 3টি মডেলকে মনোনীত করা হয়েছে রাজ্য স্তরে অংশগ্রহণ করার জন্য। যুক্তি নির্ভর ও বিজ্ঞান ভিত্তিক আগামী প্রজন্ম গড়ে উঠবে, এটাই আপামর দেশবাসীর আশা ভরসা। দেশবাসীর সেই আশা ভরসাকে মান্যতা দিয়ে গোটা দেশে ছাত্রছাত্রীদের হাতে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি, পিছিয়ে নেই রাজ্য সরকারও। এবছর ডুলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ধলাই জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়। চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান কর্মশালা 2024-এর উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার সহ অন্যান্য অতিথিগণ। জেলার 73টি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এই কর্মশালায় যোগদান করেন। বিভিন্ন বিষয়ের উপর 43টি মডেল এবং বিজ্ঞান কর্মশালার 30টি বিদ্যালয় অংশগ্রহণ করেন। এক দিবসীয় এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের স্বাস্থ্য, কৃষি প্রযুক্তি, বিভিন্ন ইলেকট্রনিক্স বিষয়ের উপর তাদের মডেল প্রদর্শনীতে নিয়ে আসে। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত মডেলগুলি অতিথি সহ বিচারকরা ঘুরে দেখেন। মডেলগুলি নিয়ে আসা ছাত্রছাত্রীরা বিচারক এবং অতিথিদের সামনে তাদের মডেলের সুবিধা ও উপকারিতা তুলে ধরেন। এখান থেকে 3টি মডেলকে নির্বাচিত করা হবে। নির্বাচিত মডেলগুলি রাজ্য স্তরে অংশগ্রহণ করবে বলে জানা যায়। গ্রহণের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা আমরা গ্রহণ করি সেটাকে আমরা কি করি, এই প্রদর্শনের মধ্য দিয়ে আমাদের সেই যে থিওরিটিক্যাল যে অভিজ্ঞতাকে আমরা প্র্যাকটিক্যাল আমরা পরিণত করার সুযোগ এখানে থাকে। এটা খুব উপযুক্ত জায়গা। তো এই উপযুক্ত জায়গাকে আমরা গুরুত্ব সহকারে যখন আমরা দেখব, তখন কিন্তু এক বিশেষত্ব বা এক উপযুক্ততা আমরা সঠিকভাবে আমরা পেতে পারব। অন্যথায় কি আমরা কি করি, আমরা শুধু পড়া কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিছুই করি না। পড়ার পর যেমন ভাবে আমাদের অন্যের সামনে তুলে ধরার ক্ষমতা আমাদের অর্জন করতে হয়, ঠিক তেমনি ভাবে কোনো কিছু বোঝার পর একে আমরা প্রজেক্টের মাধ্যমে যদি আমরা অন্যদের সামনে তুলে ধরি, তখন আমাদের সেই অভিজ্ঞতা আরো শক্তভূত হবে। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক অনাদি সরকার ছাড়া উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর, ধলাই জেলা পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মৃদুল দত্ত, ধলাই জেলা শিক্ষা আধিকারিক যতন দেববর্মা, আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত, ডুলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা। বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান কর্মশালা ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং এই প্রদর্শনীকে কেন্দ্র করে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।